আমার চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আপাতত ঠিক আছি। কালকের থেকে এখন আজকে একটু ঠিক আছি, আজকে একটু ঠিক আছি। তো এখন বাজে দুপুর 2:20। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম। সকালবেলা বাবানকে স্যার পড়াতে এসেছিলো, সেই কারণে অনেকক্ষণ উঠেছিলাম। উঠে গিয়ে কী করেছি, তারপরে একটু লাইনটা বন্ধ কর। উঠে তারপরে গিয়ে মনার ঘরে একটু শুয়েছি, কারণ একটু পেটটা ব্যথা ব্যথা ছিল। কালকে শরীরটা একটু খারাপ ছিল, ঘুমটাও ঠিক মতন হয়নি। তো রাতের বেলা ঘুমটা হয়েছে, কিন্তু পরে মানে দুপুরবেলা তো শরীরটা একটু খারাপই লাগছিলো। তো তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে গিয়ে একটু তারপরে গিয়ে শুয়েছিলাম, তারপরে একটু শুয়েছিলাম। কিন্তু দেখছি কি 9টা 9:30 বেজে গেছে। উঠে আবার চিড়ে ভিজাই, কারণ জানি কালকে সবাই উল্টোপাল্টা খাওয়া হয়েছে, আজকে কেউ রুটি খাবে না। তো তাও দিদি বললো যে একটু আলুর তরকারি করতে, মুড়ি খাবে সবাই। তো সেই কারণে মুড়িটা করলাম, এই আলুর তরকারিটা করলাম মুড়ি খাওয়ার জন্য। আর তারপরে গিয়ে দাদার কাছে ভাত খেয়েছে যাবে বলে, তো ভাত হয়ে গেছিলো। আজকে লাঞ্চে হয়েছে মাছের মাথা দিয়ে লাউ, ভোলা মাছ ছিল, সেটা ঝাল হয়েছে। আর দাদা কালকে একটুখানি কচকচি আর গলা এনেছিল মুরগি, তা স্টমাক আর গলা। তো সেটাকে আমি আবার ধুয়ে টুয়ে মেখে টেখে ম্যারিনেট করে পুরো রেখে দিয়েছি, টক দই দিয়ে মশলা টশলা দিয়ে। রাতেরবেলা করবো আর গরম গরম ভাত করবো, ব্যাস। আজকে ডিনারওটা হবে। আর রাতে সকালে এই যে হয়েছে টক ডাল হয়েছে, ডাল তো আমি খাইনি। এই যে তো তো এই চলছে। তো আমি খেয়ে নিই, ওর জন্য সকাল থেকে আজকে শরীরটা ভালো লাগছিলো না বলে কাচাকুচি ছিল, কালকেও গেছি, ওইরকম অবস্থা। জামা কাপড় ছিল এক গাদা, সেগুলো ধুয়ে দিয়েছি। আর কচকচিগুলো ভিজে ছিল, সেটা বের করলাম, একটু বললো। তারপরে তো ম্যারিনেট করবো, কাটাকুটি করে তার সেটাকে ভাগ করে রেখে মশলা টশলা কেটে রেডি করে মশলা করে সব রেডি করে রাখলাম, কারণ রাত্রেবেলা আর ইচ্ছা করে না। তো এইসব করতে গিয়ে আরও দেরি হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, খাওয়ার পর আবার আসছি। আমি এখন উঠে গেছি, আর খাওয়া দাওয়া আর কি পর একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ ওষুধ খাওয়া দাওয়ার পরে ওষুধ খেতে হয়। ওষুধ খাওয়ার পর না আমার আর ভালো লাগে না, আমি একটু ঘুমাইনি, মোবাইল দেখে কাটালাম আর ফোনে কথা বলে দিয়ে। এখন উঠে এই দেখতে পাচ্ছ বাবানের বইয়ের তাকে বাতাসা দিয়ে রসনা গুলে রাখলাম, আর চিড়ে বাতাসা দিয়ে ভিজিয়ে রেখেছি। বাবা আসলে খেতে দেবো। আর নিচের অবস্থা দেখো। আর একটা কথা, তোমাদের থেকে আমি একটা সাজেশান চাই। এই যে আমার নীল যে শাড়িটা দেখতে পাচ্ছ, সাদা সুতোর কাজ করা, এই শাড়িটা আমি বাড়িতে কি কাচতে পারবো, বা কাচলে আমি কি দিয়ে বাড়িতে ওয়াশ করতে পারবো? মানে আমি এটা দোকানে দিতে চাইছিলাম, কিন্তু ভাবছি সিনথেটিক তো, এটা কি দোকানে দেওয়া যাবে? এটা তো যারা জানো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, যেটা এরকম সিনথেটিক সুতোর কাজ করা শাড়িগুলো কি বাড়িতে ওয়াশ করা যায়? ওয়াশ করতে গেলে কীভাবে ওয়াশ করতে হয় অবশ্যই তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দিয়ে আমি বলে রাখলাম, ওরা আসলে ওদেরকে দেবো। আর আমি শুয়ে আছি, মানে শুয়েই ছিলাম, ভালো লাগছে না, মানে বুঝতেই পারছো এখন ওষুধ খাচ্ছি, তো আরও শরীরটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কাহিল হয়ে যাচ্ছে। তার মধ্যে গরম। আর এই দেখো আমি কি করেছি জানো, আজকে কালকে যেহেতু একটু আমার অলিভ লিপস্টিকের সাথে অন্য লিপস্টিক পরেছিলাম, ঠোঁটটা দেখো কেমন হয়ে গেছে। আর তার মধ্যে চামড়া উঠছিল বলে টেনে ছিঁড়েছি, ব্যাস এখানটা দেখো ফুলে গেছে। দেখো এখানটা ফোলা, এই দেখো এখানটা, এখানটা ফোলা, এই যে বুঝতেই পারছো। তো
এটা এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, বাবার মাঠেই গেছে, মাঠ থেকে আসুক, ওকে রসনাটা ভিজিয়ে করে রাখলাম, গুলে রাখলাম, বাতাসা দিয়ে ভিজিয়ে রাখলাম, আসলেই খাবো দুজনে মিলে, তিনজনে মিলে। আর চিড়েটা খাবো, আমিও খাবো একটু দিয়ে। তো রাতের তো রান্নাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি কেমন করে করছি। আর ঘরের অবস্থা দেখো, ইচ্ছা আর করে না গো, ইচ্ছা করে না। তো চলো দেখতে থাকো। আমি ওদের বাড়ি থেকে এবার চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে এবার এখন রান্না বসিয়ে দিয়েছি। এই যে ভাত একদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে সকালে ভাত ছিল ওটা ধুয়ে রেখে দিয়েছি, নাহলে গরম হয়ে যাচ্ছে, জল কেটে যাবে। ধুয়ে রেখেছি, ভাতে ভাত মিশিয়ে উপর করে দেবো। আর চিকেনের এই যে কচকচি করেছিলাম, এটা কতটা জল বেরিয়েছে সেটা শুধু দেখো। এই তেল দিয়েছি, এটা ম্যারিনেট করে রাখা, শুধু আলুটুকুনি ভাজবো, ভেজে নিয়ে তারপর এটা সব কিছু দেওয়া শুধু করবো। চলো দেখতে থাকো, আমি যখন করবো তখন বাবাই করবো। তেলটা গরম হয়েছে, দেখতে পাচ্ছি না তো। এটা কে সেজেছে? দেখি লিপস্টিক কোথায় লাগিয়েছো দেখি। এই যে একটু লিপস্টিকটা দেখি মাম্মাই, একটু দেখি, একটু দেখি 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 মুখ দেখি, ঠোঁট দেখি, ঠোঁট। ও বাবা, তুমি লিপস্টিক লাগিয়েছো? ও বাবা বাবা বাবা, ও বাবা, কোথায় যাবা? কোথায়? তো দেখো আমি আলু ভাজতে শুরু করে দিয়েছি। এই যে আলু ভাজা, আলু ভাজবো। এবার আলুটা ভেজে আমি তুলে রাখবো। তো দেখো আমি আলুটা ভেজে তুলে রাখি। দেখো এই চিনির মধ্যে এবার একটু এই যে তেলের মধ্যে একটু তেল দেবো, একটু কালারিংয়ের জন্য, যাতে আমার কালারটা আসে, ওই জন্য তেল দিলাম। এই তেলে গরম চিনি দিলাম। না, গরমের মধ্যে চালাবি না। তো দেখতেই পাচ্ছ এই যে, এবার একটু জলটা আমি রেখে দেবো, যাতে পরে দেবো মশলার জলটা আমি একটু রেখে দেবো। এই যে মশলা দিয়ে কত জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা আমি একটু ভেঙে দেবো, এটার ভিতরে দিয়ে এবার এটা করে ম্যারিনেট করা মাংসটা, এই যে মাংস না, কচকচি গলা, এগুলো এবার কষবো। এইভাবে তোমরা করবে, সত্যি খুব সুন্দর লাগবে খেতে। আমি এটা মাঝে মাঝে যখন নিজের মতন করে থাকি, যখন নিজের মতন মনে হয় তখন আমি করি এটা, কারণ না হলে সবাই তো সব কিছু পছন্দ করে না। তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আমি সব পেঁয়াজ টিয়াজ সব কিছুই দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটা এমনি সিদ্ধ হয়ে যাবে, আর এর মধ্যে মশলাও আমার ঢুকে দিয়ে দিই। তাতেও কত জল বেরিয়েছে দেখো, বুঝতে পারছো তো যে কী অবস্থা। কচকচি গলাতে এই অবস্থা, তাহলে চিকেন রান্না করলে কী অবস্থা হয়। এই জন্য একটু কিন্তু এটা খুব কম তেল মশলা দিয়ে রান্না করছি, যে কারণেই এটা আমি এরকম করে করছি। তো দেখো এটা আগে জলটা গলুক, পেঁয়াজটাই হোক, তারপর তোমরা দেখতে পাবে যেটা কীরকম হচ্ছে। তো চলো দেখতে থাকো, আর জল দিতেই লাগবে না। দেখো এখন এবার ঝোলটার কালার কীরকম হয়েছে সেটা বুঝতেই পারছো। আমি আলুও দিয়ে দিয়েছি এবং জল অনেক শুকিয়ে গেছে। আমি তাও এখন কষবো, যতক্ষণ না এটাতে তেল বেরোয় ততক্ষণ কষতে থাকবো। আর তোমরাও আমার সাথে সাথে দেখতে থাকো, চলো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি তো বলেইছিলাম তোমাদেরকে যে
আমি যেহেতু আমি এটা দেখেছি, আমি ফেসবুকে দেখেছি এইভাবে করতে, তো অবশ্যই রান্নাটা ভালোই হয়েছে। আমি নাহলে বলতাম না, তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো কোনো সময়। যারা অনেকেই মেটে কিছু মশলা কষিয়ে রান্নার মশলা ম্যারিনেট করে রান্নার মধ্যে সত্যি একটু আকাশ পাতাল তফাৎ আছে। আর এটা যদি শিলে বাটা হতো হয়তো আরও টেস্ট হতো। তো সত্যি ভালো হয়েছে। তাও খাওয়া দাওয়ার পর একটু পায়চারি করলাম, তার মধ্যে পুজো সোনাকে নিয়ে একটু ঘুরলাম, দিয়ে গিয়ে স্নান করে এলাম। আর এই যে দেখো স্নান টান করে এই ঘরে এসেছি, দেখেই বুঝতে পারছো। আর আজকের ব্লগটা সেভাবে তো কিছু নেই, কারণ এখন আমি তো কদিন বাইরেই বেরোচ্ছি না, কারণ আমার শরীরটা খারাপ। আর এই যে বাবানকে দেখতেই পাচ্ছ মোবাইলে শুয়ে শুয়ে টিভিতে কার্টুন দেখছে। বাবান টিভিতে কার্টুন দেখছে। তো আর এই যে আমি এখন মিটারে বসে রয়েছি। হ্যাঁ, ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ না হলে ভালো লাগে না। হ্যাঁ, আর দাদাকে দিয়ে একটা ওটস আনিয়েছি, কেলগসের ওটস আনিয়েছি। দেখা যাক কাল থেকে খাওয়াটা শুরু করব, কেমন হয় না হয়, কি রেজাল্ট হয় অবশ্যই তোমাদের সাথে কমেন্টের মাধ্যমে বলবো যে কেমন হয় না হয়। আর এই গরমে প্রচণ্ড গরম লাগছিল, তো গরম প্রচণ্ড। কার ওখানে কীরকম গরম অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে আজকে 42-43 ডিগ্রি চলছিল, কালকে নাকি আরও গরম পড়বে। তো আমার একটাই কথা, তো সবাই সাবধানে থাকবে। কালকে নাকি 10টা থেকে 3টে পর্যন্ত লু বইবে। তো খবরে এটা নাকি দেখিয়েছে, বাবানের যে আম্মা পড়াতে আসে উনি দেখালো খবরটা, মানে বেরিয়েছে যে প্রতিবেদনটা। তো সেই পরিপ্রেক্ষিতেই আমি বলছি, সবাই সাবধানে থাকবে, যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করবে। ওআরএসের জল বা পানীয় জল অবশ্যই তোমরা খাও। এই গরমের কটা দিন প্রচণ্ড গরম, সত্যি খুব গরম। এই গরম একটু আলোর ডিস্টার্ব হচ্ছে, তাই তোমাদেরও একটু অসুবিধা হবে। এখন একটু ঠিকঠাক আসছে মনে হচ্ছে। তো তোমরাও যতটা পারবে না বেরোনোর চেষ্টা করবে। কাজ বাইরে যারা থাকে তারা অবশ্যই ছাতা টুপি ইউজ করবে। আর সানস্ক্রিন বা সানস প্রোটেকশান যেভাবে যে কম হোক একটু তোমরা একটু ইউজ করো। ঠান্ডা জিনিস খেয়েও একটু কদিন রিচ খাবার বা অয়েলি বেশি খাবার বা রাস্তার যে ফাস্ট ফুড ওগুলো একটু কম খাওয়াই এখন ভালো, যেহেতু ওই গরমটা প্রচণ্ড পড়েছে। আমার তো কালকে বিয়েবাড়িতে ঘুরে আসার পর শরীরটা খারাপ হয়েছিল। তো দাঁড়াও দেখা রিলসও পোস্ট হয়ে গেছে, তোমরা জলদি যাও আর গিয়ে দেখে নাও। ইউটিউব, ফেসবুক পেজ অর্পিতা লাইফস্টাইল, আর ইনস্টাগ্রামে সবেতেই আমি পোস্ট করে দিয়েছি রিলসগুলো। আর এবার আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবার ফ্যামিলির খেয়াল রেখো। তো চলো, টাটা, গুড নাইট, ভালো থেকো। আর যারা এখনও আমার পেজটা ফলো করোনি অবশ্যই পেজটা ফলো করে দিও। আর যারা ফলো করেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমাদের কাছে আবারও বলছি, আমার যে সুতোর কাজ করা শাড়িটা আছে, যেটার আমি পিক দিচ্ছি, তোমরা দেখতে পাবে আমার থাম্বনেলে ছবিটা। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওটা কি দিয়ে দিলে ভালো হয়, অবশ্যই তোমরা কিন্তু জানাবে। প্লিজ প্লিজ প্লিজ। চলো টাটা, গুড নাইট, আজকে এই পর্যন্ত।